যুদ্ধবিরতি ২৪ ঘণ্টায় ইরানের তেল শোধনাগারে ফের হামলা। জানাবো যুদ্ধবিরতির পর ইসরায়েলে ভয়ঙ্কর রাজনৈতিক বিপর্যয়। যুদ্ধবিরতির আড়ালে ট্রাম্পের অন্য ছক। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা করল ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সাদা মেঘের আড়ালে লুকানো সেই প্রলয়ঙ্কারী আগুনের শিখা কি তবে এবার সত্যিই জ্বলে উঠতে যাচ্ছে? বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম পারমাণবিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে গোটা বিশ্বে এখন শোরগোল পড়ে গেছে। খবর পাওয়া যাচ্ছে যে ইরান ইস্যুতে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে পারেন। যদিও আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান, ট্রাম্পও তার জায়গা থেকে একরকম পরাজয় মেনে নিয়েছেন। তবে সব শঙ্কা শেষ হয়ে যায়নি। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন সাংবাদিক জো স্কারবোরো একটি বিস্ফোরক তথ্য ফাঁস করেছিলেন। তিনি দাবি করেছিলেন ট্রাম্প তার বিদেশ নীতি নির্ধারণী দলের সাথে ১ ঘণ্টার বৈঠকে অন্তত ৩ বার জানতে চেয়েছিলেন কেন আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না। সে সময়ে অনেকেই এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সেই পুরনো আশঙ্কা নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আগুনের উপর ঘি ঢালার মতো কাজ করেছে। সেখানে তিনি সরাসরি পারস্য সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই হুমকির পরই সামরিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। তারা মনে করছেন ট্রাম্পের এই মানসিকতা কেবল রাজনৈতিক বাগাড়ম্বর নয়, বরং এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহারে চূড়ান্ত ক্ষমতা যেহেতু কেবল প্রেসিডেন্টের হাতেই থাকে, তাই কংগ্রেসের এখানে বিশেষ কিছু করার থাকে না। ইরানের সাথে চলমান উত্তেজনায় আমেরিকা এখন এক কঠিন চোরাবালিতে আটকা পড়েছে। যুদ্ধের ময়দানে ইস্পাহান বা খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে মার্কিন বাহিনী যদি বড় কোনো বাধার সম্মুখীন হয়, তবে ট্রাম্প হয়তো পিছু হটবে না। পরাজয় মেনে নেয়ার চেয়ে তিনি যুদ্ধের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর এই তীব্রতা বৃদ্ধির চূড়ান্ত রূপ হতে পারে পারমাণবিক বোমার ব্যবহার। ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিমান বাহিনীর জেনারেল ড্যান কেইন গত ফেব্রুয়ারিতেই ইরানের উপর হামলার পরিণাম নিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু শোনা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন সেই সতর্কবাণী কানেই তোলেনি। এমনকি বেশ কয়েকজন জেনারেল আকস্মিকভাবে পদত্যাগ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের কৌশল নিয়ে মতবিরোধের কারণেই তারা সরে দাঁড়িয়েছেন। ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রায় অসম্ভব। গত বছর চালানো B-2 স্পিরিট বোমারু বিমানের হামলাও সেভাবে সফল হয়নি। ফলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ইরানকে রুখতে হলে বা তাদের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে হলে পরমাণু বোমা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভাবনাটি এখন বিশ্ববাসীর চরম উৎকণ্ঠার মধ্যে ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এখন এক অদ্ভুত উত্তেজনার ফাঁদে আটকা পড়েছেন। যদি তিনি এখন নমনীয় হন, তবে তা ইরানের কাছে পরাজয় হিসেবে গণ্য হবে। আবার বর্তমান পরিস্থিতি বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে, কারণ ইরানও পাল্টা জবাব দিয়েছে সমান তালে। এই দোটানা থেকে বেরিয়ে আসতে ট্রাম্প হয়তো চরম কোনো পথ বেছে নিতে পারেন, যা মানবজাতির জন্য বয়ে আনতে পারে চরম বিপর্যয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব আর কোনো পারমাণবিক হামলা দেখেনি। হিরোশিমা ও নাগাসাকির সেই ক্ষত আজও ইতিহাসের পাতায় দগদগে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে আমরা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক যুদ্ধের কাছাকাছি অবস্থান করছি। যদি একবার এই বোমার ব্যবহার শুরু হয়, তবে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাবে। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। একবার যদি কোনো পরাশক্তি পরমাণু অস্ত্র ব্যবহার করে, তবে অন্য দেশগুলোও তাদের শত্রুপক্ষকে ভয় দেখাতে একই পথ বেছে নেবে। ছোট রাষ্ট্রগুলো তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় মারিয়া হয়ে পারমাণবিক শক্তি অর্জনের প্রতিযোগিতায় নামবে। এতে করে গোটা পৃথিবী এক বিশাল অস্ত্রাগারে পরিণত হবে, যেখানে শান্তির কোনো স্থান থাকবে না।
ব্র্যান্ডন উইকার্টের মতো নিরাপত্তা বিশ্লেষকরাও এই পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন। তাদের মতে ট্রাম্প প্রশাসন যেভাবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করছে তাতে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। খার্ক দ্বীপে স্থল অভিযানের ব্যর্থতা মার্কিন প্রেসিডেন্টের জেদকে আরও বাড়িয়ে দিতে পারে, আর সেই জেদের বলি হতে পারে লাখ লাখ নিরপরাধ মানুষ। আন্তর্জাতিক মহল এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। একদিকে ইরানের অনমনীয় অবস্থান, অন্যদিকে ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আপাতত থামলেও তা কতদিন স্থায়ী হবে মানুষজন তা নিয়ে বেশ শঙ্কিত। কূটনীতিক টেবিলে সমাধান না খুঁজলে পৃথিবী হয়তো এক অন্ধকার যুগের দিকে ধাবিত হবে। অনেকেই প্রশ্ন তুলছেন, আধুনিক সভ্যতার এই যুগে এসে কি সত্যিই কোনো রাষ্ট্রপ্রধান পারমাণবিক ধ্বংসলীলা চালাতে পারেন? আইনগতভাবে মার্কিন প্রেসিডেন্টের হাতে এই ক্ষমতা থাকলেও নৈতিকভাবে তা কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ট্রাম্পের গতানুগতিক ধারার বাইরের রাজনীতি সবসময় আমাদের অবাক করেছে, আর সেই অবাক হওয়ার তালিকায় যদি পরমাণু যুদ্ধ যুক্ত হয় তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত কয়েকদিনের সংঘাতে আমেরিকার কয়েকশো মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ক্ষয়ক্ষতি ট্রাম্পের মতো একজন নেতার পক্ষে মেনে নেওয়া সহজ নয়। সামরিক শক্তি প্রদর্শনের নেশা শেষ পর্যন্ত পারমাণবিক বোতামে হাত রাখতে বাধ্য করবে কিনা সেটি এখন কোটি টাকার প্রশ্ন। আসলে আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ক্ষমতার লড়াই আর অহংকারের দণ্ডে পারস্য সভ্যতা বা বিশ্বশান্তি আজ হুমকির মুখে। পরমাণু অস্ত্রের ছায়া যদি একবার দীর্ঘ হয় তবে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ হয়তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই বুধবার ৮ এপ্রিল ইরানের লাভান তেল শোধনাগার এবং সিরি দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। ইরানি বার্তা সংস্থা ওয়ানার খবর অনুযায়ী ৮ এপ্রিল সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লাভান দ্বীপের তেল শোধনাগারে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। সকালে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর লাভান দ্বীপের শোধনাগারে একাধিক বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা কারণ সম্পর্কে সংস্থাটি বিস্তারিত কিছুই জানায়নি। একই সময়ে সিরি দ্বীপেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন ইসরায়েলি বাহিনী লাভান দ্বীপের লাভান তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। বর্তমানে নিরাপত্তা ও অগ্নি নির্বাপক দলগুলো আগুন নেভাতে এবং এলাকাটি সুরক্ষিত করতে কাজ করছে। এই ঘটনার প্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনীর উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ জানায়, ঘোষিত যুদ্ধবিরতি মেনে চলা সব পক্ষের জন্য বাধ্যতামূলক। আমাদের সশস্ত্র বাহিনীর ঘোষণা অনুযায়ী দেশের উপর যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এখন পর্যন্ত এই বিস্ফোরণগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ দায় স্বীকার করেন। এর আগে ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য ইরান একটি কার্যকর ১০ দফা প্রস্তাব পেশ করে। ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র ২ ঘণ্টা আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর আগে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় এবং চুক্তি মেনে না নেয় তবে দেশটিকে একটি সম্পূর্ণ সভ্যতার ধ্বংস দেখার হুমকি দেয় ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে নীরবতা, কিন্তু এই নীরবতা কি শান্তির বার্তা নাকি একপাক্ষিক পরাজয়ের প্রতিচ্ছবি? ইরানের সঙ্গে যুদ্ধবিরতি, যেটিকে ইসরায়েলের ভেতর থেকেই বলা হচ্ছে রাজনৈতিক বিপর্যয়। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদের সরাসরি অভিযোগ, নিজেদের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত হলেও টেবিলে উপস্থিত ছিল না ইসরায়েলি। তাহলে কি এই যুদ্ধবিরতি ইসরায়েলের বাধ্যতামূলক পিছু হটা, আর ইরান কি কৌশলগতভাবে জয় ছিনিয়ে নিল? ইসরায়েলের অভ্যন্তরেই এখন বিরাজ করছে তীব্র অস্বস্তি। বিরোধী দলীয় নেতা লাপিদ সরাসরি বলছেন, ইসরায়েলের ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর হয়নি। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত হলেও সেখানে ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না। এটি শুধু একটি যুদ্ধবিরতি নয়, বরং কূটনৈতিকভাবে ইসরায়েলের প্রান্তিক হয়ে পড়ার প্রমাণ। যেখানে আমেরিকা ও ইরান আলোচনা চালাচ্ছে, সেখানে ইসরায়েল কার্যত দর্শক। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু। সামরিক আক্রমণ হলেও লক্ষ্য অর্জন হয়নি ইসরায়েলের, অর্থাৎ যুদ্ধ করে কিছুই অর্জন করতে পারেনি, বরং উল্টো চাপেই পড়েছে ইসরায়েল।
ইসরায়েলি মিডিয়াও এখন স্বীকার করছে এই যুদ্ধবিরতি ইরানের বিশাল বিজয়। ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে। আঞ্চলিক শক্তি লেবানন, ইয়েমেন, ইরাক একসাথে অবস্থান নিয়েছে ইরানের পক্ষে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানি যুদ্ধবিরতির শর্ত নির্ধারণে প্রভাব ফেলেছে। এমনকি ট্রাম্প প্রশাসনকেও কার্যত নিজের শর্তে নিয়ে এসেছে তেহরান। প্রশ্নটা এখন স্পষ্ট, ইসরায়েল কি স্বেচ্ছায় যুদ্ধবিরতিতে গেছে নাকি বাধ্য হয়েছে? দীর্ঘ 40 দিনের সংঘর্ষ, লক্ষ্য পূরণে ব্যর্থতা, আন্তর্জাতিক চাপ, আঞ্চলিক প্রতিরোধ শক্তির উত্থান সব মিলিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না ইসরায়েল। অর্থাৎ এই যুদ্ধবিরতি কোনো কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং পরিস্থিতির কাছে আত্মসমর্পণ। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু যুদ্ধের গল্প নয়, এটি শক্তির নতুন সমীকরণের ইঙ্গিত। যেখানে ইসরায়েল নিজেই বলছে এটি তাদের রাজনৈতিক বিপর্যয়, সেখানে ইরান দাঁড়িয়ে আছে কৌশলগত সাফল্যের শীর্ষে। এই যুদ্ধবিরতি শুধু সংঘাত থামানোর ঘোষণা নয়, এটি শক্তির নতুন বাস্তবতার প্রতিষ্ঠার মুহূর্ত। যেখানে ইসরায়েল নিজেই রাজনৈতিক বিপর্যয় স্বীকার করছে, সেখানে ইরান প্রমাণ করেছে চাপের মুখেও মাথা নত করে না তেহরান। যুদ্ধক্ষেত্র থেকে কূটনীতির টেবিল, সবখানেই নিজের শর্ত প্রতিষ্ঠা করেছে ইরান।